ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। কথা না করে কিন্তু কম না। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। কথা মিথ্যে হইলে কইয়েন, কথা কি মিথ্যা? সত্য না? টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে তো না দিতে পারলে তো সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার যুবক, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সামান জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কান্না কা ঠিক না? ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি ঘুমাইলি তুই, ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কান্না কা ঠিক না? ও যুবক ভাই গো, এদিকে লক্ষ্য করিয়া তাকাও, শুই না যাও। আদর্শওয়ালা জীবন যদি তৈরি করতে চাও, নবীজির আদর্শের উপরে তোমার চলতে হবে। কেউ কাউরে ভালোবাসে না, কি কথা কান্না কা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না? স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু মা বাবার হয়, আর কারো হয় না পৃথিবীতে। ভাই বলেন, বোন বলেন, মামা মামি, বাগনা বাগনি, খালা খালু যা বলেন, শুধু মা বাবা ছাড়া কারো ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। এজন্য স্বার্থ না, আমাদের আখেরাত লাগবে। আখেরাত যদি আমরা কামাই তাহলে আমরা দুনিয়া পাবো, আখেরাতও পাবো। দুইটা দিক। আপনি এক দিক নিলে দুই দিক পাবেন, আবার আর এক দিক নিলে আপনি দোনকুল হারাবেন। দেখেন, আপনি যদি দুনিয়া চান তাহলে আপনি আখেরাত দুনিয়া দোনোটা হারাবেন, আর যদি আখেরাত নেন তাহলে আপনি দুনিয়াও পাবেন, আখেরাতও পাইতেছেন। দুনিয়ার শান্তিও পাইতেছেন, আখেরাতও পাইতেছেন। তাহলে আমার দুনিয়া চাই লাভটা কি?
আর দুনিয়া তো আমার দরকার আছে, আমি দুনিয়াতে আছি, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়িঘর লাগবে, বিবাল বাচ্চা সবই লাগবে আমার, এছাড়া চলা যায় না, চলতে হবে। এদেরকে নিয়েই আমার জান্নাত কামাই করতে হবে। কি কথা কর না কা? যে যেই জায়গায় আছে ওই জায়গার থেকেই সে জান্নাত কামাই করবে। আপনি পড়েন স্কুলে, আপনি পড়েন কলেজে, আপনি হন উকিল, হন ব্যারিস্টার, হন ইঞ্জিনিয়ার, হন ডাক্তার, যা কিছু হন না কেন, যে যেই পেশা ওই পেশা দিয়ে আমার জান্নাতকে হাসিল করতে হবে। কথা কন না কা? এই উকিলগিরি করে জান্নাত কামাই করা যায় না, ইঞ্জিনিয়ারগিরি করে জান্নাত কামাই করা যায় না, ডাক্তারি করে জান্নাত কামাই করা যায় না। অসুবিধা কি? অসুবিধা কি? তুমি উকিলগিরি হেঁকছো, তুমি যদি মিথ্যা মামলা লও, হ্যাঁ, তুমি ওই মিথ্যে ওই মামলাটা তুমি লক্ষ টাকা পাইয়ে তুমি 1000 মিথ্যে কথা কইয়ে তুমি তারা জেতাই দিলা, তুমি বাবা জান না, তুই জাহান নামের চার কিনেরাও ভাবি না। তুই কথা কন না খা? কথা কন না খা? যে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিং করে তুমি জান্নাত কামাই করো, তখন তুমি যদি রডের জায়গায় বাস দিয়ে থো, তুমি জান্নাত পাবা। যে ডাক্তার, এই যে ডাক্তারি করে, এই ডাক্তাররা ডাক্তারি করে জান্নাত কামাই করতে পারে না? তুমি একটা হাসপাতাল খুললে বইছো, তোমার 50,000 টাকা দিয়ে দেওয়া না লাগে, কত সিজারের মহিলারা কঠিন বিপদে বইরা গরিব মানুষগুলা তোমার কাছে গিয়ে উপস্থিত হয়, ওই একটা লোকেরা তো তুমি বিনা পয়সায় তুমি সিজার করাই দাও না, গরিব মহিলারা তুমি বিনা টাকায় সিজার করাই দাও না, কত টাকাই তো কত বড় লোকদের কাছ থেকে নাও। একটা গরিব মহিলা গেছে, সে ডাইরেক্ট রাস্তায় বসে ডেলিভারি হয়ে গেছে। তুমি কোন কসুর ডাক্তার হয়েছো? তুমি কিসের জান্নাত কামাই করবা? কি জন্য হইছো ডাক্তার? মানুষের সেবা করার জন্য না? টাকা, টাকা ছাড়া কেউ কথা কয় না। তাই আমরা দুনিয়াই চিনছি। তাই মুসলমান আমরা, ওই যে বললাম শুরুতে, যা খাবো বিরিয়ানি, খাই শুধু কথা কয় না, খাই খেলি বাইরে। তাই এই দুনিয়ায় আপনার ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, যাহা কিছু আমরা কামাই করি, এই নাকের শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, এই টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, কোনোটা কি কাজে আসবে? কথা পায় না। কোনোটা কাজে আসবে? কাজে আসবে কি? ঈমান আমল, আপনি যাহা কিছু করছেন, নেক কাজ, নামাজ কালাম পড়ছেন, এগুলো আপনার সাথে যাবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে দুনিয়ার এগো দিয়ে আমার কি দরকার? আমার আখেরাত আগে। এই ছেলে দিয়ে আমি আখেরাত কামাবো, মেয়ে দিয়ে আমি আখেরাত কামাবো, আমার স্ত্রীকে দিয়ে আমি আখেরাত কামাবো, এদেরকে দিয়ে আমি জাহান্নাম কামাই করতে পারবো না। কারণ অনেক মানুষ মসজিদ চেনে না, এখনো মসজিদ চেনে না। এই কথা কন না কা? আপনার পোলা মসজিদে যায় না, চিনান না কা মসজিদ? কয়দিন বাঁচবে? ঠিক একদিন আপনার ছেলে, আপনি মসজিদ না চিনলে কি হবে? তো মসজিদের পালকি আপনার বাড়ি একদিন চেনবে। কথা কয় না? মনে হয় আপনাকে বাসা চেনবে না। কি চেনবে না? মসজিদের পালকি যাবে না? কথা কয় না? যাবে। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। ঠিক না? এটা বাস্তবতা। কি গজল কি খারাপ লাগে? মুরব্বী বাবারা, আচ্ছা একটু দেখি মুরব্বী বাবারা কয়জন আইছে, একটু মুরব্বীরা একটু হাতে কান্ত, মুরব্বীরা 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 ও মা তো অনেক। এই যুবক ভাইরা কই? আমি যে যুবক ভাই গুলো গিয়ে আইছি, যুবকরা কই দেখে লই দেই, কোনটা বেশি আর কোনটা কম, হেই তো কইতে পারতে আসি না। ওই সমান সমান উড়াইলে নাকি? সবাই একটু হাতে কান্ত, একটু দেখি কেমন দেখায়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার সর্বে আঁকি, কেউ আটকাইতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার সর্বে আঁকি, কেউ আটকাইতে পারবে না রে, দরজায় খাড়া পালকি।
পালকি রে, দরজা খারা পালকি, মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। চিল্লা বলি মারহাবা। খারাপ লাগে? দুই একটা মধ্যে মধ্যে হইলে অসুবিধা আছে, হ্যাঁ? তো নারায় তাকবির টেকবির দেবেন, কারণ বক্তাদের সুবিধা হইলেও যদি শ্রোতারা কথা না কয়, যত বড় চেতা বক্তা যাইয়া ওয়াজ ঢক করতে পারে না। তাই মুরব্বী যারা আছেন একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা তো যুবক, বুঝেন, আপনারা জান্নাতের যুবক, 32 বছরের যুবক আপনারা, তাই একটু জিগজ্যাগ দিয়ে উল্টুইয়া লাগবেন তামাম দুনিয়াটা। মাঝে মাঝে নারায় তাকবির দেবেন, এই এলাকায় যত শয়তান আছে যেন 100 মাইল দূরে চলিয়ে যায়। নারায় তাকবীর। যুবক ভাই আমার দিকে তাকা, আমার দিকে লক্ষ্য করো। আমরা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহ পাক আমাদের দুইটা পথ বাতাইলেন দুনিয়ার জমিনে, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয় একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, একটা শয়তানের রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা। এরপরে আমরা যেই জান্নাতের ভিতর থেকে দুনিয়াতে আসছিলাম, আবার আমরা অল্প কিছুক্ষণ দুনিয়াতে থাকার পরে আমরা আবার সেই জান্নাতের দিকে রওনা হব। আমরা আবার এই দুনিয়া ছাইরা চইলা যাব। তবে দুনিয়া ছাইরা যাব, তবে ওই মরণের পর আল্লাহ পাক দুইটা সাইড রাখছে, একটা শান্তির জায়গা আর একটা অশান্তির জায়গা। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে শান্তি চায় না। ঠিক, শান্তি আমরা সবাই চাই না? বুড়া যেটা হেডা শান্তি চায়, তাম দুনিয়ার মানুষগুলা শান্তি চায়, আমরাও সবাই শান্তি চাই। তবে মরণের পরেও আল্লাহ পাক বলে দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। ও বান্দা, এখন তুমি চয়েস কইরা নাও দুনিয়াতে। আমি আল্লাহ কিছু সময় দিলাম, কিছু সেকেন্ড, কিছু মিনিট দিলাম, কিছু ঘন্টা দিলাম, কিছু দিন দিলাম, কিছু রাত দিলাম, কিছু সপ্তাহ দিলাম, কিছু মাস দিলাম, কিছু বছর দিলাম। এই সময়গুলো আমি আল্লাহ নেক দিয়া দিলাম, নেকের একটা সময়। যেমন জান্নাত তোমার জন্য অবধারিত, জাহান্নামও তোমার জন্য অবধারিত। জান্নাত নেক দিয়া কামাই কইরা নিতে হয়, এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে বসে তুমি কামাই করবা, যা কাম করবা সমস্ত কিছু আল্লাহর আদালতে লেখা থাকবে। ভালোর থেকে ভালো ছোট একটা নেকের কাজ করলেও ওটা কাল কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাইবা। আর যদি ছোটর থেকে ছোট একটা গুনার কামও করো, ওই গুনার কামটাও তুমি তোমার নিজের চোখে দেখতে পাবা। আল্লাহর আদালতে আল্লাহর কিছু বলা লাগবে না, তোমার সামনে এইভাবে আয়নাটা তুইলা ধরবে, তুমি দেইখা নিজে নিজেই তো লজ্জা পাইয়া যাইবা। ও মুসলমান, এরপরও আমার আল্লাহর কত মায়া শুইনা লাও। আমরা তো গুনার কাম করি, দুইটা দিক আল্লাহ আমাদের বান্দাদেরকে দিয়া দিছে, গুনার কাম আর নেকের কাম। বান্দার দ্বারা গুনাহ হবে, নেক হবে। যে গুনাহ করে সে আল্লাহর বান্দা না, যে নেক করে সেও আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা হইল তারা যারা গুনাহও করে, নেকের কাজও করে, তারাই হলো আল্লাহর বান্দা। কিভাবে চিনালাম? নেকের কাজ
করে একমাত্র ফেরেশতারা, আর গুনার কাম করে একমাত্র ইবলিস শয়তান। আর নেকের কাজ আর গুনার কাজ যারা উভয়টা করে এরা হলো আল্লাহর বান্দা। এই বান্দাদের ভিতরে তারাই হলো সব থেকে আল্লাহর প্রিয় বান্দা, যারা হাজারো অন্যায় করার পরে আবার আল্লাহর আদালতে তওবা করে হাত দুখানা বাড়াইয়া আল্লাহর কাছে গুনাহ মাপ চায়। আল্লাহ কয় ফেরেশতারা, যখন এই বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহর এত মজা লাগে রে, আমি আল্লাহ বান্দারে মাফ না করে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह যতই ডাকি ততই মধুর লাগে। আল্লাহ নামের মজা পাইছে যারা, তারাই তো আল্লাহ আল্লাহ ডাকে, ঠিক না? একবার ডাক দেই না আল্লাহ। এক ডাকিছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? শোনে, কেমনে শোনে? শুই না লাও ও মুসলমান, এক আল্লাহর বান্দারে চোর, এই চোরের কাজ চুরি করা, এই জাহান্নামের ফেরেশতারা আসছে, আয়েশা ওর মরাদে ওটারে নিয়ে জাহান্নামের দিকে রওনা। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়াও, কই যাও? কয় আল্লাহ এ তো জাহান্নামের আসামি। কয় না দাঁড়াও, কথা আছে। বলে আল্লাহ জীবনে ভালো কাম করে নাই, চুরি চামারি কইরা বেড়াইছে। আওয়াজ দিয়ে আল্লাহ কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তবে শুইনা লাও, আল্লাহ পাক ফেরেশতারা কয় আল্লাহ কি জানেন বলেন না? বলে এই লোক জাহান্নামী না, এই লোক হলো জান্নাতি। বলে কিভাবে? শুইনা লাও, তোমরা তো জানো না, এই লোক হাজারো অন্যায় করার পর যেই দিন মহা বিপদে পইরা গেছে, ওই কঠিন বিপদে পইরা দুনিয়ার কেউরে না পাইয়া আমি আল্লাহরে অন্তর থেকে একবার আল্লাহ বইলা ডাক দিয়েছি। ওই আল্লাহ ডাকটা ওর অন্তর থেকে হওয়াতে আমি আল্লাহর কলিজা হিসেবে রেখেছে, আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ তার ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আল্লাহর জিন্দগির সব গুনাহ মাফ কইরা জান্নাতি বানা দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান গো, ওই আল্লাহ তো এখনো আছে যে আল্লাহ সুরের জিন্দগির গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইতে পারে। এক আল্লাহ ডাকের বিনিময়ে যদি তার জিন্দগির গুনাহ মাফ হইয়া যাইতে পারে, ওই আল্লাহ তো এখনো আছে। আমরা যদি মহব্বত নিয়ে অন্তর থেকে আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেই, ওই আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? পারলে অন্তরের থেকে একবার আল্লাহরে ডাক দেই না, বলি না আল্লাহ। নিরিগি বান ধরে দুই নয়নের, নিরিগি বান ধরে দুই নয়নে বুইল না মোর আল্লাহ রে। আরে বুলিস না মোর মাওলা রে, বলি না আল্লাহ। মুসলমান যুবক ভাই শুইনা লাও, এই জান্নাতে যাইবা যে এই মরণের পরে দুইটা দিক হবে, ভালো আর খারাপ। জান্নাত নিবা না জাহান্নাম নিবা? প্রশ্ন করলে বলবা হুজুর আমি জান্নাত চাই। জান্নাত যে চাও, জান্নাতের কামটা তুমি কি করতেছো? নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, দান করো না, ভালো কাম করো না, লুচ্চামি করে বেড়াও, ঘুষ খাও, সুদ খাও, হারাম খাও, খারাপ কাজ কইরে কইরে এলাকায় বেড়াও, কোনবারে কোন মাইয়াটা কোন রাস্তা দিয়ে গেল, এগুলার পিছে পিছে তোমরা খালি দৌড়াও। ও যুবক ভাই, এই যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করে। তাই তুমি যুবকদেরকে আমার আল্লাহও মুহাব্বত করে।
যুবকরা কি কই হনো কানে হনো কিছু না, খালি এক কুলতে হলো আর এক কুলতে বাইর করে দিতে আসো। এই আমার এই জিন্দিগির দাম আছে, আমার জীবনটার দাম আছে, হেলায় হেলায় কাটাই দিও না। এইবার বুড়ো খালে 5 বার মসজিদে ঢোকপা, কি কথা বলে আসেন কে? বাস্তব কথা। কত মুসল্লি আমার কয় হুজুর এই কই যান কই খারাপ না জামাতে খারাপ যাই, আমি কি হয়েছে শেষ বুঝেন না? একুলতে বাইবেই পরে একুলতে পথ বাইরেই যায় এই বিভিন্ন নানা স্থানে। তা তো বুড়ো কালে তো ইয়া তুমি একটা হা উচ্চারণ করতে পারো না, আইন উচ্চারণ করতে পারো না, তোমার আরবি অক্ষরগুলো উচ্চারণ হয় না, তা তুমি কেমন করবা? যুবক বয়সে তুমি যেটা পারবা বুড়ো বয়সে সেটা পারা যায় না। তাই এই বয়সে শিখলে বুড়ো বয়সে তোমার অসুবিধা হয় না। দাঁত পড়ে গেলেও অসুবিধা হবে না। এই আমাকে বহুত উস্তাদ দাঁত পড়ে গেছে, কিন্তু তারপরে টাস টাস স্পষ্ট আরবির অক্ষরগুলা সুন্দর শোনা যাইতেছে স্পষ্টভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুন্দর করে পড়তেছে, কিন্তু আপনি তো পারেনি না। হাজার মুসল্লি ওই ফজরের পরে হুজুর তো সূরা মাস্টার করাইয়েন, হুজুর তো সূরা মাস্টার করাইতে আছে, হাজার মাস হয়ে গেছে, একটা সূরা জিজ্ঞেস করছে আর কইতে রে না। কি আছে না? তাই সূরা ঠিক করেন বাজার, সূরাটা ঠিক করেন। 5টা সূরা আপনার লাগে, একা 4 রাকাত নামাজ পড়তে গেলে 5টা সূরা লাগে। আপনি জানেন 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখছেন কোনোদিন আইসা মসজিদে? যদি আল্লাহ ধরে এই তুই সব চেনছো, তুমি কিছু বুঝি না, তুমি কি বোঝো না? তুমি 5টা পোলা মাইয়ে জন্ম দিয়েছো, তুমি বোঝো না? কি কথা কর না কা? যে 5টা পোলা মাইয়ে জন্ম দিয়েছে, বউ খাওয়াইতে পারে, টাকা চেনছো, দুনিয়া চেনছো, তুমি আল্লাহর চেনো না। ওখানে তো কবে আল্লাহ বুঝি না, আর আল্লাহ মানিয়ে নেবে? তোমার সমাজই তো তোমারে মানবে না। কি কথা কর না কা? ঠিক না? সমাজই মানবে না, আল্লাহ মানবে কোন জায়গা? তাই যুবক ভাই তোমার জীবনটার দাম আছে। আরে মাইয়ে কত পাবাই, বিয়ে করবা জীবনে কয়টা করবা? বুঝাইতে আমারে কয়টা করিয়ে খাওয়াবা? একটা খাওয়াইতে না, পায়খানা করিয়ে দাও, কামাই করতে পারো না, কয়টা করবা? কয়টার পিছনে দৌড়াও? এত দৌড়িয়ে লাগে কে? এই কামাই করে খাওয়াম আমরা পুরুষরা, মাইয়েরা পাগল আমাকে পুরুষের লেগে কি কথা কর না কা? ঠিক না? মাইয়েরা তো আমাকে কামাই করে খাওয়ায় না, আমার বউ তোমার কামাই করে খাওয়ায় না, তা আমি হার লাগে পাগল অঙ্কা। হে আমার জন্য পাগল হইবে, টাকাওয়ালা স্বামী কন্যা থেকে খুঁজতে বার করে লইবে। তুমি টাকা কামাও না কা? শিক্ষকতা যোগ্যতা অর্জন করো, টাকা কামাই করো, মাইয়ের মা তোমার খুঁজতে লইবে। কি কথা কর না কা? ঠিক না? কামাই না করিয়া খাবা ওই ভ্যান বা তার চাপড়া চোপড়া ভাঙ্গিয়া চুল ল্যাংরা কাটিন দিয়ে এইবার মাইয়ে গুছে দৌড়বা, তোমার পছন্দ করবে মাইয়েরা? তোমার সময় মতন লাত্তি মারিয়া বিদায় করিয়া দেবে। হ্যাঁ তুই খাওয়াবি কি আমারে? কি কথা কর না কা? ঠিক না? তাই জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনার যুবক, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সামান জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কর না কা? ঠিক না? ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশে ঘুমাইলি তুই, ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কর না কা? ঠিক না? ও যুবক ভাই গো, এদিকে লক্ষ্য করিয়া টাকা
চাও শুই না যাও, আদর্শওয়ালা জীবন যদি তৈরি করতে চাও, নবীজির আদর্শের উপরে তোমার চলতে হবে। নবীজির আদর্শ মেনে যদি চলো, আমি যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি এটা হলো ইশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ইশক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরা নবীরে কিভাবে মহব্বত করতেন, আমরা তো সেভাবে পারবো না। ও মুসলমান, তার থেকে একটু কমাই হইলেও তো তাদের আদর্শ আমাদের মানতে হবে। সাহাবায়ে কেরামরা একটা নিদর্শন রেখে গেছে, নবীরে কেমন মহব্বত তারা করত। এই বেলালের ঘটনা আমরা কেই বা না জানি, ওদিকে পরে আসি। তাহলে যুবক ভাই, যদি জান্নাতের সঠিক পথ আমাদের মানতে হয়, তাহলে নবীজির আদর্শ আমাদের মানতে হবে। নবীজির আদর্শ কোথায় পাওয়া যায়? নবী এখন দুনিয়ায় নাই, আদর্শ কই পাবো? স্কুল কলেজের কোনো বইয়ের ভিতরে আমাকে নবীজির আদর্শ লেখা নাই। আমাদের নবীর আদর্শ জীবনীটা কীরকম ছিল, নবীজির জীবনী পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাওয়া যায় না, আবু বকরের জীবনী পাওয়া যায় না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাওয়া যায় না। তাহলে আমরা কিভাবে আদর্শওয়ালা জীবন গঠন করব? মুসলমান যুবক ভাই, আদর্শওয়ালা জীবন গঠন করতে হলে আমাদের নবীজির জীবনীগুলো পইরা পইরা তার আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে। নবীজির আদর্শ মোতাবেক চললেই আমরা সরাসরি আল্লাহর জান্নাতখানায় ঢুকে যাব। এখন নবী তো দুনিয়ায় নাই, নবীর আদর্শ কোথায় পাওয়া যায়? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরাম কেমন ওয়ারিস শুইনালান। এই উলামায়ে কেরামকে যদি আপনি মহব্বত করেন, স্বয়ং আল্লাহর নবীকেই মহব্বত করা হবে। আল্লাহর নবীকে যারা মহব্বত করে, আল্লাহকে মহব্বত করা হবে। আল্লাহকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম নয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত না দিয়া পারবে না। এই জন্য নবীর আদর্শওয়ালা নবীর উম্মত হইতে হবে। নবীরে কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, সামান্য কিছু ঘটনা না বললেই নয়। উহুদের ময়দানের কিছু ঘটনা, উহুদের ময়দানের ঘটনা আমরা সবাই তো জানি। তবে শুনালান, আল্লাহর নবীর মাথার ভিতরে কপাল দিয়া, আল্লাহর নবীর কপালে দুইটা লোহার কড়া ঢুকে গেলেন, রড ঢুকে গেলেন। এদিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন, পাশ দিয়া আর একজন সাহাবী, নামটা আমার মনে নাই, ওই সাহাবীও দৌড়ে আসলেন। আইসা আবু বকরকে হঠাৎ দিলেন, আবু বকর, এই সুযোগ তোমাকে দেওয়া যাবে না, এই সুযোগটা আমি নিয়ে নিলাম, তুমি সরো। এবার ওই সাহাবী তার নিজের দাঁত দিয়া একটা রড কামড়া দইরা টান দিয়া বের করলেন। রড বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে সাহাবীর একটা দাঁত পড়ে গেল। আবার অপেক্ষা না কইরা আর একটা রড কামড়া ধরলেন, কামড়ায় দইরা আবার টান মারছে। টান মারার পরে ওই লোহা বের হয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে আর একটা দাঁত তো তার ওই সাহাবীর পড়ে গেল। ও মুসলমান, এটা ইশক মুহাব্বত। আল্লাহর নবীর এক সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। আল্লাহর নবীর রড বের হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত বের হইয়া আল্লাহর নবীর কপাল মোবারক ছাইয়ে গেল, কপাল মোবারক ঢেকে গেল। ওই মালিক বিন সিনান উনি চিন্তা করে গেল, এই রক্ত তো বিফলে যাইতে দেওয়া যায় না। আল্লাহর নবীর কেমন মহব্বত করতেন দেখেন। আল্লাহর নবীর রক্তগুলা টাইনা টাইনা ওই সাহাবী চাইটা চাইটা জিবেরা দিয়া খাইয়া ফেলাইছে, এবং নবীজির চেহারাখানা চাইটা পরিষ্কার কইরা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আওয়াজ দিয়া কয়, ও সাহাবী গো, যেই আমার রক্ত যেই সাহাবীর শরীরের ভিতরে গেছে, যেই শরীরের ভিতরে গেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এটা হলো ইশক মুহাব্বত। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একদিন সিংহা লাগাইছে, আমরা যে সিংহা লাগাই, সিংহা লাগাইছে, তবে আল্লাহর নবীর কিছু রক্ত বের হইছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্তগুলো তুমি অন্য জায়গায় মাটিতে দাফন দিয়া দাও। যখন বললেন মাটিতে দাফন দিয়া দাও, আল্লাহর পয়গম্বরের আদরের সাহাবী অন্য পাশে গিয়া রক্তটুকুন ডক ডক করে গিল্লা খাইয়া ফেলাইছে। নবীজির দরবারে আসার পর আল্লাহর নবী আওয়াজ দিয়ে কয়, সাহাবী কি করলা? কয়, আল্লাহর নবী খাইয়া ফেলাইছি। আল্লাহর নবী বলেন, যেই শরীরে আমার রক্ত ঢুকে গেছে, ওই শরীর আল্লাহ জাহান্নামের আগুন জ্বলতে পারে না। এগুলো হলো ইশক মুহাব্বত। ও মুসলমান, বিলাল আমার নবীরে কেমন মুহাব্বত করতেন। আল্লাহর পয়গম্বর বিলাল উমাইয়ার ঘরে কাম করত। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হওয়ার কারণে
বিলালের মুড়ি বিলালকে অত্যাচার করত, অনেক মারধর করতো, এমন মারধর করত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া উত্তপ্ত বালুর ফসফস করে, এমন গরম। আরবের বালুর খবর যারা আরবে গেছে তারা জানে কেমন গরম হয়। এবার বেলাল কোরআন তেলাওয়াত করার কারণে বেলালের উপরে খুব টর্চারিং হয়, অত্যাচার করা হয়। বেলাল ওর জবান দিয়ে শুধু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বের হয়, আল্লাহ এক। একদিনের ঘটনা, বেলালকে মারতে 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 পাথর চাপা দিয়ে বালুর উপরে চিৎ করে শোয়া দিলেন। বেলালের শরীরে এমন বড় বড় গা হয়ে গেল মাইয়ের কারণে। যেমন মাঝে মাঝে অনেক জায়গায় ছাত্রদেরকে একটা বাড়ি দিলে, একটু জোরে বাড়ি দিলে পিঠের থেকে চামড়া উঠে যায়, হাতের থেকে চামড়াটা উঠে যায়, এরকম অবস্থা। বেলালের গায়ে ফুসকার মতো পড়ে গেল, রক্তগুলো পস পস করে বের হয়। বেলালের চোখ বেয়ে বেয়ে পানিগুলো জমিনের উপরে টপ টপ করে পড়ে। ও মুসলমান, এই মোহাব্বত দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডাক দিয়া বললেন, পয়গম্বর, বেলালের উপরে এতটাই অত্যাচার করা হয় আমার সহ্য হয় না। বেলালের অবস্থা বেশি ভালো না, নাও বাঁচতে পারে। আল্লাহর নবী, আপনি অনুমতি যদি দেন আমি বেলালকে আমি টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসবো। 40,000 স্বর্ণের দিরহাম দিয়া বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। এখনকার 40,000 দিরহাম ও অনেক টাকা, অনেক টাকা, 40 কোটি টাকা এখন ধরতে পারেন। ও মুসলমান, এই টাকা দিয়ে বেলালকে আইনা নবীজির দরবারে হাজির করলেন। বেলাল নবীজির দরবারে হাজির হয়, এদিক দিয়া পিছনে গিয়ে আল্লাহর নবীরে বসাইলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আসছে। আল্লাহর নবী পিছনে তাকাইয়া বিলালকে ডাক দেয়। বিলাল উপর দিকে তাকায় না। 2-3 বার ডাক দেওয়ার পরে আবু বকর আওয়াজ দিয়া, ও নবী গো, বিলাল কিভাবে তাকাবে? কারণ বিলালের ঠোঁট আর জিহ্বাটা আগুনের ছাক দিয়া পুইরা দিছে। বিলাল তাকাইতে পারতেছে না লজ্জার কারণে। আল্লাহর নবী বিলালকে বললেন, তুমি আজকের থেকে এই মসজিদের মুয়াজ্জিন হইয়া যাবা, আজকের থেকে আযান তুমি দেবা। বিলালের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে আজরাইল আসছে, কি ব্যাপার? আজরাইল আসার পর আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছে, আর আজরাইলকে জানায় দিছে, আজরাইল, যদি আমার বন্ধু তোমার অনুমতি দেয় তুমি জান কবাজ করবা, আর যদি অনুমতি না দেয় জান কবাজ করবা না, চলে আসবা, তবে বন্ধুর অনুমতি লাগবে। আজরাইল এমন একটা জিনিস, আজরাইল আসার পরে সালাম দেওয়ার পরে আল্লাহর নবীকেও, আমি এমন আজরাইল, আমি মানুষের জান কবাজ করে বেড়াই, আমি পৃথিবীতে এমন কোনো মানুষের কাছে আমি আজরাইল অনুমতি নিয়ে যাই নাই, তবে আপনার কাছে আমার অনুমতি নিয়ে ঢোকা লাগে। আপনার অনুমতি যদি হয় আমি আজরাইল ঢুকবো, জান কবাজ করব। অনুমতি যদি না হয় আমি আজরাইল চলে যাব, আপনার অনুমতির অপেক্ষা। আল্লাহর নবী অনুমতি দিলেন, জান কবাজ হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়াতে নাই। ওমরের মাথা গরম, তরবারি নিয়ে মক্কার জমিনে করতেছে, যদি কেউ বলো নবী দুনিয়াতে নাই, তার গর্দান আমি ফালা দেব। ইশকের কারণে আর ওর মায়ায় পড়ে গেলেন। বেলাল কানতে কানতে পাগলের মতো হয়ে গেল, বেহুশ হয়ে যায়। একটু যায় বিলাল। আল্লাহর নবী মারা যাওয়ার পরের থেকে বিলাল আর কোনোদিন আজান দেয় নাই, কারণ বিলালের ভিতরে কষ্ট। বিলাল প্রতিদিন আজান দেওয়ার পর তাকায় থাকতো, নবীজি আসতেছে, আমি আর কার জন্য আজান দিব রে? আমি আজান দিলে নবী আর আসবে না। এই চিন্তায় পড়িয়া এবার বিলাল মদিনা সাইরা দামেস্কে, সিরিয়া দামেস্কে চলে গেলেন। দামেস্ক শহরে যাওয়ার পর অনেক দিন হয় বিলাল মদিনায় আসে না, আর মদিনায় থাকতেও চায় না। হঠাৎ করে একদিন আল্লাহর নবীর স্বপ্নের যুগে দেখায়, আওয়াজ দিয়ে, ও বিলাল, কি ব্যাপার? তুমি মদিনায় নাই? বিলাল, তুমি কি মদিনায় আসবা না? আমি মারা যাওয়ার পরে তুমি আর মদিনায় আসলা না। বিলাল, তোমার আজানের ধ্বনি আমি আর শুনতে পাই না। বিলাল, আসো, তুমি আসো, আসো। বিলালকে বারবার এই কথা বলার পরে বিলাল পরের দিন সকালবেলা একটা গাঠুরি বান্দা বিলাল মদিনার দিকে রওনা। বিলাল এবার সিরিয়ার দামেস্কের দিকে বিলাল হাঁটতে 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 হাঁটতে
বেলাল আইসা নবীজির রওজার পাশে বইসা বইসা দুকরায় দুকরায় কান্দেছে। বেলাল চোখের পানি রাখতে পারতেছে না, কান্না করতেছে। এবার সাহাবায়ে কেরামরা, আবু বকর, ওমর, ওসমান, আলী আর বড় বড় সাহাবায়ে কেরামরা বারবার বেলালকে আবদার জানায়, বেলাল তুমি একটু আজান দাও। বেলাল তো আজান দেয় না। বেলাল বারবার বলে, বেলাল তুমি একটু আজান দাও। বেলাল বলে, না আমি আজান দিতে পারবো না। বলে কেন? বলে আজান দিলে আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি আজান দিব না এই কারণে, কারণ যেই আজানের পরে নবী আসবে না ওই আজান আমি বেলাল দিব না। বেলালের আওয়াজ দিয়া গায়। এবার আবু বকরের আজানে বেলাল কেমন মোহব্বত আল্লাহর নবীরে করত। তোমরা কি জানো না গো, জানো না? নবীর লাগি হইছি পাগল, নবীর লাগি হইছি পাগল, হইছি নবীর দিওয়ানা, দিওয়ানা, দিওয়ানা। তোমরা কি জানো না গো, জানো না? ধরে কোন মারহাবা। বেলাল আজান দেয় না, পাগলের মতো হয়ে গেল। সাহাবায়ে কেরামরা কয় কাজ হবে না, হাসান আর হোসাইন যদি না আসে কাজ হবে না। হাসান আর হোসাইনের চেহারা খানা ছিল দেখতে নবীজির মতো সুন্দর, গোলাপ ফুলের মতো চেহারা দেখা। আবার রাত্রা হাসান হোসেনকে ডাকলেন। ডাকার পরে হাসান হোসেন আসার পরে হাসান হোসেন আইসা যখন পাশে দাঁড়ায়, বেলাল হাসান হোসেনের বুকের সাথে মাথাখানা লাগাইয়া বেলাল দুকরায় দুকরায় কান্দে। এবার তাকে আজান দিতে বললে আজান দেয়। বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটা বইলা বেলাল আর আজান দিতে পারে নাই। বেলাল সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল। বেলাল বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আবার যখন হুশ চলে আসলো, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর আওয়াজ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসতে বলছিলেন আমি বেলাল আসছি, আসতে বলছিলেন আমি বেলাল আসছি। ইয়া রাসূলুল্লাহ, আজান দিছি আমি আর পারতেছি না, আমি আজান দিতে পারবো না, কারণ যেই আজানে দয়াল নবী আসবে না, যে আজানের পরে ওই আজান আমি বেলাল দিতে পারবো না। আল্লাহর বান্দা বেলাল আবার দামেস্কে চলে গেলেন। এই বেলাল কতটা নবীরে মহব্বত করতেন। এইরকম নবীর প্রেমিক যদি আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত না দিয়া পারবে না। কথা ঠিক না? বেলালের মতো আশেকে যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ঠিক না? যেটা নবীর মোহাব্বত কি জিনিস আমরা বুঝি না। এবার যায় কা কষ্ট হইতেছে না কে? যা হোক, আল্লাহ পাক এর কবুলিয়ত হলো বড় জিনিস। কি কথা ঠিক না? যাকে আল্লাহ পাক কবুল করবে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো। আওয়াজ একই গান, কথা পায় না, গান এটা কোরআন হাদিস। তো গানের অনুষ্ঠান তো রাত 12টার পরে হয়। কি চাচা, কি কথা ঠিক না? রাত 12টার পরে ফজর পর্যন্ত। আর ওয়াজ মাহফিল তো বেশিরভাগ রাত 12টা, এই 11টা বাজে গেছে, 11:30 12টা, এর বেশি আন। তুমি কি করবা? যুবক কি করবে? যাইয়ে মোবাইল ধরবে। মোবাইল ধরিয়া রাত 3টা পর্যন্ত মোবাইল চাপবে, ফজরের আগে উনি ঘুম করবে। ইংলিশ খায় ঠান্ডা মাথায় ঘুমাও। কি কথা ঠিক না? সারাদিন ঘুমাইবে, 10টা 11টার সময় উঠবে, নামাজের কোনো খবর নাই। আমাদের সংসারে বরকত বিশ্রাই, কামাই রোজগারে বরকত বিশ্রাই কোথায় দিয়ে আসবে? আমার ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দিনই কোনো কথা নাই। ঘরের ভিতরে ঠকলে স্বামী স্ত্রী বাজাবাজি, বাপ বেটার ভিতরে বাজাবাজি, মেয়ে মায়ের ভিতরে বাজাবাজি, খালি ঝগড়া আর ঝগড়া গড্ডার ভিতরে। বরকতটা ঢুকবে কোন জায়গায় দেয়া? আর বুঝাইতেন বরকত ঢোকার জায়গাটা কই? জায়গাই তো না। যুবক গেছে নষ্ট হইয়া, মুরব্বীরে গেছে নষ্ট হইয়া, নামাজ পড়তে যায় ইমাম সাহেবের পিছনে লাগিয়ে থাকে, নামাজ পড়তে যাই যা ইমাম সাহেবের পিছনে গিবত গাই বেড়ায়। তুমি যে ইমামের পিছনে নামাজ পড়ো, তার গিবত গাইয়ে তার পিছনে নামাজ পড়া যায় আছে?
তুমি তো নামাজ পড়তে দাঁড়াও আবার। এই জন্য সাবধান, বুঝে শুনে। জান্নাতে তো একবারে সোজা জান্নাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একেবারে সোজা, একেবারে সোজা। যে পালন করে তার জন্য সোজা, যে পালন করে না এমনি এমনি জান্নাত পেয়ে যাবো আমরা। তবে এক কাজ দিয়েই আল্লাহ জান্নাত দেবে। কয় কাজ? কথা কয় না, কষ্ট হইতে আছে, খারাপ লাগে। কয় কাজ দিয়ে জান্নাত পাবো? হয় নামাজ, নয় রোজা, নয় জাকাত, নয় দান সদকা, নয় ভালো কাজ, নয় একরামুল মুসলিমিন। যে কোনো একটা দিয়ে জান্নাত পাবেন, যে কোনো একটা। এখন চিন্তা করেন যে হুজুর যেহেতু একটা দিয়েই জান্নাত পাবো, তো একটা করেই যাবো। কি একটা করেই যাবো আর আশা নাই, ওই একটা করেই জান্নাতে চলে যাবো। আচ্ছা, একটা যে করব, আল্লাহ পাক করার অনুমতি দিয়েছে, কিন্তু এই জিনিসটা কবুল হবে কি হবে না, এটা কি আমাদেরকে জানার অধিকার দিছে আল্লাহ? আমরা জানি না। 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, কোন 2 রাকাত হবে আমরা কি কেউ জানি? হ্যাঁ, তাই এখন চিন্তা করেন, আপনি চিন্তা করেন আমি এই 2 রাকাত পড়লেই ব্যাস মরিয়ে যাবো, তাহলে কি হবে? আপনার নামাজ পড়তে থাকতে হবে। কোন 2 রাকাত আপনার কবুল হবে একমাত্র কে জানে? এমন বিপদে পড়ছেন, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর দরবারে বারবার বলতেছেন, কারো কাছে পাইতেছেন না, সংসারে বড় অভাব, কি করবেন? আসরের নামাজের পরে দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজে, এমন গভীরভাবে মন লাগায় দিছ, এমন গভীরভাবে মন লাগায় দিছ, মন শুধু নামাজের ভিতরে বারবার আল্লাহর কথাটাই তোমার মনের ভিতরে আসে, সুন্দর মতো আদায় করতেছ। সেজদায় গিয়া 2টা চোখের পানি ছাইরা দিছ। আল্লাহ কয় ওই রকম 2টা রাকাত আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। সামান্য একটা ঘটনা না বললেই চলে না, আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। এক মুরব্বী নামাজ পড়তো না, মসজিদ চেনতই না, চেহারাটা ভালো না, কালা বেলালের মতো একটা বডি, কালা কুচকুচে, নামাজ কালামের দাঁড় দাঁড়তো না, কোনো মানুষ তারে দেখতে পারতো না। এমন গরিবের গরিব, পাশে এক লোকের কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছে, 1900 টাকা, 2000 টাকা না, 100 টাকা কম, 1900 টাকা ধার নেওয়ার পরে একদিনের ঘটনা। আল্লাহর বান্দা একদিন যেই লোক টাকা পাবে ওই লোক তাকে চাপ সৃষ্টি করলেন যে আগামীকালকে যদি তুমি আমার টাকা না দাও, তোমার নামে আমি মামলা করব। আগের জমানায় আমাদের আগের যুগটা, আমাদের যে যুগটা ছিল, ওই সময় দেখলাম যদি কোনো রাস্তা দিয়ে পুলিশ যাইতো, ওই এলাকার ভিতরে মানুষ থাকতো না, ভয়ে পুলিশের কাছে যাইতো না। আর এখন তো ছোটো ছোটো বাচ্চারা পুলিশের চেন ধরিয়ে টানে, এই কথা ঠিক না? পুলিশের চেন ধরিয়ে টানে। তুমি কি না পুলিশ কাহায়? এবার আওয়াজ দিয়া কয় আমি কই পাবো, মাথার ভিতরে টেনশন, লোকজন নিয়ে আসবে, মামলাও করবে। যদি মামলা করে আমার 3-4টা সন্তান হয়েছে, এগুলোর কি অবস্থা হবে? কারে আব্বা কইয়া ডাক দেবে। মনের ভিতরে বড় কষ্ট, দুঃখ লইয়া আল্লাহর বান্দা কি করবে? এর কাছে যায়, ওর কাছে যায়, কারো কাছে পায় না। না পাওয়ার পর মাথার ভিতরে টেনশন ঢুকে গেল, আল্লাহ কোথায় পাবো টাকা? এই চিন্তা করিয়া বান্দা সবার কাছে গুইরা পিরা সন্ধ্যার সময়, আসরের নামাজের সময় মসজিদের পাশে এসে দাঁড়ায় রয়েছে। এইভাবে মন টন বড় বেজার। আমি ঢুকলাম মসজিদে, ঢোকার আগে জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, এখানে আপনি দাঁড়ানো কেন? কয় হুজুর মন ভালো নাই। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর এই বড় সমস্যা। সমস্ত ঘটনা খুললে বলার পরে আমার পকেটেও টাকা নাই, মাত্র 20টা টাকা আছে। আমি দেখলাম বেড়া বেচারা খায় নাই, সারাদিনে না খাওয়া। আমি 20 টাকা উঠাইয়া, বড় মায়া লেগে গেল, আমি 20 টাকা উঠাইয়া তার হাতে দিয়া বললাম, ভাই তুমি 20 টাকা দিয়ে কিছু কিনা খাওয়া লইও। তবে আল্লাহ ওর মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। আল্লাহর বান্দা 20 টাকা না খাইয়া, আল্লাহর বান্দা 20 টাকা দিয়া 20টা বড়শি কিনছে। বড়শি চেনেন? হ্যাঁ, বড়শি দিয়া মাছ ধরে। ছোটবেলায় অনেক বড়শি দিয়া মাছ ধরছে, অনেক বড়শি পাইছি, বড়শির নেশা হয়ে গেছিল। তাই এই বান্দা ওই বড়শি কিনে আনছে। আমাদের ওদিকে বড়শি ফালায়, ওদিকে ছোটো ছোটো ব্যাঙ আছে না, ছোটো ছোটো ব্যাঙগুলা, ওই যে ভাউয়া ব্যাঙের ছাউগুলো ছোটো ছোটো, ওগুলো ভাউয়াঙ্গের মতো দেখা যায়। ওগুলা বড় বাঁশের শিপ লাগাইয়া ওগুলা খালের ভিতরে খাড়া করায় রাখতো, আর হালকা পানির উপরে রাখতো, যেন ওইটা লড়াছাড়া করে। পানিটা লড়াছাড়া করলে বড় বড় শোল মাছ, বোয়াল মাছ, এই সমস্ত মাছগুলো এসে থাবা দিয়ে খাইতো।
খাইলে বড়শিতে বাজে যাইতো। এরপরে পুঁটি মাছ, টাকি মাছ এগুলো দিয়ে ফালাইতো যেন একটু সাঁতরায়। এইভাবে সাঁতরায় আল্লাহর বান্দা 20টা বড়শি কিনছে। বড়শি কিনা খালের ভিতরে কচুরি পানা, কিছু কচুরি পানা ফাঁক কইরা 20টা জায়গা বানাইছে। 20টা জায়গা বানাইয়া আল্লাহর বান্দা 20টা জায়গায় 20টা বড়শি এরকম পুঁটি মাছ, টাকি মাছ দিয়া ব্যাং দিয়া ফালায়া দিছে। ফালায়া দেওয়ার পর আল্লাহর বান্দা জোহরের সময় পালাইছে। জোহরের আজান হয়, জোহরের নামাজে দাঁড়ায় না, মসজিদে যায় না, এখন ইমান তার গল্লায় নাই। এই মুসলমান আসরের আজান হয়, আল্লাহর বান্দা আসরের সময় নামাজে যায় নাই। নামাজে না যাওয়ার পরে মাগরিবের আজান হয়, রাউন্ড দেয় মাছে বাজলো কিনা, কিন্তু কাজ হয় না। আল্লাহর কাছে না বললে আল্লাহ দেয় না, না কানলে বাচ্চারে যেমন মা দুধ দেয় না, আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ পাকো বান্দারে দিতে চায় না। ঠিক না? চাইতে হবে। তাহলে মুসলমান গো শুই ডালাও, আল্লাহর বান্দা এবার ওই বড়শি ফালাইয়া আসরের নামাজের পরে রাউন্ড দেয়, কিন্তু কোনো খবর নাই, মাছের কোনো খবর নাই। এরপরে মাগরিবের আজান হয়। মাগরিবের আজান দেওয়ার পর আল্লাহর বান্দা দেখে মাগরিবের নামাজেও যায় না, মাগরিবের পরেও দেখে কোনো মাছের খবর নাই। এর ভিতরে পানির জোয়ার উঠে গেল, মাছের পানির জোয়ার উঠে গেল, অনেক পানি হয়ে গেল। এরপর এশারের আজান হয়, আল্লাহর বান্দা মাছের কোনো খবর নাই। রাত 9টা, রাত 10টা, রাত 11টা, রাত 12টা, রাত 1টা বেজে গেল। আল্লাহর বান্দা দেখে কোনো খবর নাই, পুরা খালের ভিতরে জোয়ার ওইটা পানিগুলা ভইরা গেছে। আল্লাহর বান্দা বেকুল হয়ে গেল। আল্লাহ মনে হয় মাছ আমি পাবো না, আমার কপালে আগামীকাল জেল ছাড়া কোনো উপায় নাই। এই ভয় অন্তরে লইয়া, অন্তরের ভিতরে বড় মায়া জমাইয়া আল্লাহর বান্দা কি করবে? সামান দুনিয়ার দিকে তাকায় দেখে দুনিয়াটা অন্ধকার, চাঁদনি রাত, দুনিয়ার কেউ নাই, সবাই ঘুমায় গেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, কত মানুষের কাছেই তো চাইলাম, কেউ দেয় নাই। আল্লাহর কাছে চাইলে বলে আমার আল্লাহ তাআলা ফিরায় না। ওর মনের ভিতরে আল্লাহর মহব্বতটা ঢুকে গেল। হঠাৎ করিয়া বান্দা ওই খালের পানি দিয়া ওযু করি, ওযু তো করতে জানে না, যেভাবেই হোক হালকা পাতলা ওযু করিয়া, গায়ে কোনো পোশাক না, একটা গামছা রাস্তার উপরে বিছাইয়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় যাওয়ার পর বান্দা রুকু দেয়, সিজদা দেয়। 2য় রাকাতে দাঁড়াইয়া বান্দা রুকুতে গেছে ঠিক, কিন্তু রুকুর থেকে আর বান্দা দাঁড়াইতে পারে না। বান্দা রুকুতে গিয়া টপ টপ করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন, জমিনটা ভিজে গেল, গামছাটা ভিজে গেল। আল্লাহর বান্দা টপ টপ করে চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার সবার দরজা যখন বন্ধ হইয়া যায়, তুমি আল্লাহর দরজাটা নাকি খোলা থাকে। আল্লাহ দুনিয়ার কারো কাছেই তো পাইলাম না, তোমার কাছে চাইলে বলে তুমি খালি ফেরাও না। আয় আল্লাহ, আমি কালকের অবস্থার খবর তোমারে কি বলবো, তুমি তো জানো অন্তর্যামী। আয় আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইমানদারেরা ধৈর্যের পরিচয় দিয়া নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যখন সাহায্য চাইলেন, আল্লাহ কয়, বান্দা বাসায় যা, বাসায় গিয়া ঘুমা, ফজরের সময় উঠা নামাজ খানা পড়ি। ওর মনে মনে বাইদা নিল, আল্লাহ যদি বাঁচায় রাখে আর বাঁচি, আগামীকাল ফজরের নামাজ খানা পড়বো। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়তে আসলেন। সূরা হাসর পড়লাম, আর বসলেন না, সুন্নাত পড়া আর বসে নাই। ও হাসর আর শোনে নাই, ও চলে গেলেন বড়ির দরবারে। বড়ির কিনারা যাইয়া প্রথম বড়শিটা জায়গায় দেখে বড় একটা শোল মাছ বাইজা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এ রেজেক দেওয়ার মালিককে আরো জোরে কন আল্লাহ। হইতে আছে না, আমার আওয়াজ কমছে তো কেমন কমে গেছে নাকি? কন্যা রেজেক দেওয়ার মালিককে
আল্লাহ। এরপরে দ্বিতীয় বড়শিটারে যখন জাগায় দেখে একটা বোয়াল মাছ বাঁধা, এরপরের বড়শিতে মাগুর মাছ, এমন করতে করতে 20টা বড়শি জাগায় দেখে 20টা বড়শিতে আল্লাহ পাক বড় বড় শোল মাছ বোয়াল মাছ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এজন্যই বলি মুসলমান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহর বান্দা ওখান থেকে দৌড়ে আইসা ওই মাছ লইয়া বাজারে গিয়া 2000 টাকার উপরে বিক্রি করছে। যেই লোক টাকা পাইতো তার টাকাও দেওয়া হয়েছে, ঘরের বাজারও করা হয়ে গেছে। আল্লাহর বান্দা আইসা হাতখানা দইরা কানছে আর বলছে, হুজুর দুনিয়ার মানুষ চাইলে দেয় না, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আজকে আমি প্রমাণ পাইলাম আমার আল্লাহ বিনা স্বার্থের আল্লাহ। আমার আল্লাহ এতদিন হাজার অন্যায় করার পরে আমার আল্লাহ গতকাল রাতে যেই বিপদ দুনিয়ার সবাই ফিরাইয়া দিছে, আমার আল্লাহ আমারে ফিরায় না। আল্লাহু আকবার। আল্লাহ আমারে ফিরায় নাই। তবে হুজুর আজকের থেকে আমি ওয়াদা করলাম, এরপর আমি যতদিন বেঁচে থাকবো আমার জীবনে আমি কোনোদিন অন্তত নামাজ খানা ছাড়বো না। কান্না সুবহানাল্লাহ। নামাজ ছাড়বো না। ওয়াদাবদ্ধ হইয়া গেল রে মুসলমান। এইভাবে আল্লাহ পাক দেয়। তবে এই আল্লাহ দিল, ওই আল্লাহরে যদি আপনি আবার দেন, আল্লাহ পাক বান্দার কাছে চায়। আল্লাহ পাক চাওয়া মানি বান্দার কাছ থেকে নেয় না, আল্লাহ পাক আরো 3 গুণ বাড়ায় দেয়। এই বিশ্বাস নিয়ে যখন কোনো মানুষ আল্লাহর পথে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক ওই বান্দার নেকের পাল্লাগুলা বাড়ি কইরা দেয়। ও মুসলমান, আল্লাহ পাক নেকের পাল্লাটা কিভাবে বাড়ি কইরা দেয়? বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। এক আল্লাহর ওলি, আল্লাহর ওলি, এজন্যই বলি 2টা জিনিসের কাছে মানুষ দুর্বল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত, সম্পদের কাছে মানুষ দুর্বল, আর সুন্দরী নারীর কাছে মানুষ দুর্বল। বড় বড় আল্লাহওয়ালারা ধ্বংস হয়ে গেছে বহুত নারীর কাছে, বহুত নারীর কাছে। এই আল্লাহর ওলি, ইনি এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর কাজ ছাড়াই বান্দার অন্তরে কোনোদিন আল্লাহর নাম ছাড়া কোনো নাম জপে না। একদিন এক এলাকার যুবকেরা মিলিয়ে এক নারী লীলা দিলেন তার পিছনে। নারী আসলেন, নারী তাকে সুযোগ করে দিলেন। আল্লাহর ওলিও সুযোগ পাই, আল্লাহর ওলিও তার সাথে জেনা লিপ্ত হয়ে গেল একটানা 7 দিন। কয়দিন? এই আল্লাহর ওলি একটানা আল্লাহর ইবাদত করছে 70 বছর। একটানা ইবাদত করছে 70 বছর। আর মহিলার সাথে জেনা করছে মাত্র 7 দিন। এই 7 দিন জেনা করার পর এই আল্লাহর ওলির অন্তরের ভিতরে মায়া জেগে উঠল, হায় রে আমি এগুলা কি করতেছি? আমি তো একজন আল্লাহওয়ালা মানুষ, আমার অন্তরে তো আল্লাহর নাম জপবে। আমি কি করলাম? শয়তানের ফেরে পরে আমি অন্যায় করে ফেললাম। না না, এই অন্যায় কাজ করা যাবে না, এই গুনার কাজ আমি করতে পারবো না। এই বলিয়া আল্লাহর বান্দা পলাইয়া ওখান থেকে অনেক দূরে চলে গেলেন। এমন একটা জায়গায় গেলেন, যেই জায়গায় গিয়া দেখে 12 জন ভিখারি বসা। কতজন? 12 জন ভিখারি বসা। এই 12 জন ভিখারিকে একজন লোক আইসা 12টা রুটি দিয়া যায় প্রতিদিন। 12টা রুটি দেয়, এক একটা রুটি খাইয়া সারাটা দিন এক একজনে কাটায় দেয়। আল্লাহর বান্দা ওই ভিখারির পাশে গিয়া বসলেন, অনেক দিন ধরে না খাওয়া, যে এদের পাশে বসলে একটা রুটি আমিও পাবো। এই বান্দা মনে মনে চিন্তা কইরা বইসে গেলেন। পরের দিন এবার ওই আল্লাহর বান্দা আসলেন 12টা রুটি লইয়া। উনি তো জানে না এখানে 13 জন হয়ে গেছে। এবার উনি 12টা রুটি দিলেন। ওই 12টা রুটি যেই পাশে বসছে ওই পাশ থেকে শুরু করছে, তার মানে উনি একটা পাইয়ে গেছে। আল্লাহর ওলি একটা পাইছে, তার মানে ওই পাশে গিয়ে 13 নম্বরে যিনি আছে তিনি ফাঁকা, তিনি রুটি পাবে না। যেহেতু এখান থেকে এক শুরু, ওখানে 13 নম্বর 12 নম্বর পর্যন্ত যাবে। এরপর রুটি দেওয়ার পর দিতে দিতে 12 নম্বর পর্যন্ত গেলেন, 13 নম্বর ফাঁকা। আল্লাহর বান্দা আওয়াজ দিয়া কয়, কি ব্যাপার? রুটি আমি গুইনা আনলাম 12টা। ওই আল্লাহর বান্দা আওয়াজ দিয়া কয়, আল্লাহর বান্দা আমারে প্রতিদিন তুমি একটা করে রুটি দাও। ওই রুটিগুলা খাইয়া খাইয়া আমি আমার জীবনটারে বাঁচাই, প্রতিদিন তোমার এই রুটির আশায় বসে থাকি। কই আজকে
আজকে রুটি পাইলাম না কা, আমার জন্য কি তুমি আনো নাই? বলে না, আমি তো 12টা রুটি আনছি, হয় তোমাদের মাঝখান থেকে কেউ একটা রুটি চুরি করছে, না হয় কোনো বেশি হয়ে গেছে। এই চিন্তায় পড়ে গেল, একটা রুটি পাইল না। এবার যখন চিল্লা কথাগুলো বলা হইল, ওই আল্লাহর ওলি, ওই 7 দিন জেনাকারী ওই আল্লাহওয়ালা মনে মনে চিন্তায় পড়ে গেলেন, হায় রে, এরা তো 12 জন, ইনি রুটিও দেয় 12টা, আমি একটা রুটি বেশি নিয়ে নিলাম, আমার কারণে যদি একজন না খাইয়া থাকে তাহলে আমি কি জন্য হইলাম? আমি না, তাকে না খাইয়া থাকতে দেওয়া যাবে না, উনি যেন না খাইয়া থাকে, এই জন্য আল্লাহর ওলি ওই তার রুটিটা ওই ব্যক্তিকে দান কইরা দিলেন, ওই ব্যক্তিকে ওই রুটিটা দিয়ে দিলেন। মায়া, দিলের মায়া এগুলা, নিজের না খাইয়া যখন একজন মানুষ অন্যকে খাওয়ায় তো ওটা হয় কি? মায়া, ওটা হয় মায়া। আল্লাহর ওলি এবার ওই বান্দাকে তার রুটিখানা দিয়া দিলেন, আল্লাহর ওলি ভুখা রয়ে গেলেন। দানের কত বড় মান! এবার ওই বান্দার নেক আর বদ এই দুইটা ওজন দেওয়া হয়, ওনার মৃত্যু হয়ে গেল। আল্লাহর বান্দা কি চিন্তায় পড়ে গেল, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আল্লাহ পাক সব কিছু দেখতেছে, সব কিছু দেখেন। আল্লাহ পাক দেখতেছে এই বান্দা, ফেরেশতারা নেক আর বদ এরা ওজন দিতেছে, ওজন দিতে গিয়ে তাকায় দেখে 70,000-এর নেকির চাইতে, 70 বছরের নেকির চাইতে 7 দিনের জেনার গুনার ভারী হলো বেশি, ওজন বেশি। 7 দিনের জেনা করছে, 70 বছর যে ইবাদত করছে, 70 বছরের ইবাদত এক পাল্লায়, আর জেনার গুনাহ 7 দিনের এক পাল্লায়। 7 দিনের জেনার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ এত জাহান্নামী, কয় না দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। কি ব্যাপার, দাঁড়াবো কেন? বলে 7 দিনের গুনার নেকি তুমি এক পাল্লায় দিলা, 70 বছরের নেকি এক পাল্লায় দিলা, বদি এক পাল্লায় দিলা। 70 বছরের নেকিটার পাল্লা তোমার কম হয়ে গেল, বদির পাল্লা ভারী হয়ে গেল। এবার আমার ওই বান্দা একটা রুটি ওই বান্দারে দান কইরা দিছে না খাইয়া, ওই রুটিটার নেকিটুকুন তুমি 70 বছরের নেকির পাল্লায় দিয়া দাও। এই আল্লাহর বান্দা দেখেন 7 দিন জেনা করার কারণে 70 বছরের নেকির চাইতে 7 দিনের গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আর একটা রুটি দান কইরা, ওই একটা রুটির বিনিময়ে একটা রুটির নেক 70 বছরের নেকির পাল্লায় দেওয়ার কারণে ওই বাম পাশের গুনার পাল্লাটা হালকা হয়ে গেল, নেকির পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে এটাই হলো মেন কথা, আল্লাহর রাস্তায় আপনি দিনের কাজ করবেন, হইতে পারেন আপনি নামাজ দিয়ে জান্নাত পাবেন, আমি নামাজ দিয়ে জান্নাত পাবো, আপনি টাকা দান করছেন তা দিয়ে জান্নাত পাবেন, আর একজন হজ করছে হজ দিয়ে জান্নাত পাবে, আর একজন জাকাত দিছে জাকাত দিয়ে জান্নাত পাবে, আর একজন একটা ভালো কাজ করছে তা দিয়ে জান্নাতে যাবে, আর একজন একজন লোকের উপকার করছে তা দিয়ে জান্নাতে যাবে, আর একজন একটা বিড়ালের উপকার কইরা জান্নাতে যাবে। একজন এক একটা উসিলা দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। এটার মানে এই নয় যে আপনি একটাই ভালো কাজ করবেন, এটার মানে এই হলো সমস্ত প্রকারের ভালো কাজগুলো আমার করতে থাকতে হবে, তার ভিতর থেকে একটা আল্লাহ পাক যাচাই বাছাই করে ভালোবেসে নেবেন, একটাই কবুল করে নেবেন, ওটাকে উসিলা করি আপনার জিন্দগির সব গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দিবে। এই কথা ঠিক না? তাই নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, দান করব, মানুষের উপকার করব, ভালো কাজ করব, একটা প্রাণী কষ্টের ভিতরে আছে তাকে সুস্থ করব, ব্যাস। প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আল্লাহ পাক এক একটা নেকি আপনাকে দান করবেন। আপনার কোনটা দিলের থেকে হইয়া যায়, যেইটা দিলের থেকে হবে ওইটার ওসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতি বানায় দেবে। এখন চিন্তা করেন আপনার নামাজ দিল দিয়ে হয় কিনা। এক লোক নামাজে দাঁড়াইছে, আমিও নামাজে দাঁড়াইছি, ওই লোকও দাঁড়াইছে, আমিও 2 রেখাত, সেও 2 রেখাত, আমার 2 রেখাত হয়েছে 2 মিনিটে, বুঝছেন? ইন্না তুই না কাল কাসার কুলফল্লা ভুয়া, বুঝতে পারলাম? 2 সুরাইতে আমি 2 রেখাত নামাজ শেষ করে বেড়াইলাম, ওই লোকও সুরায় কাউসার সুরায় কুলফল্লা দিয়েই নামাজ পড়ছে, কিন্তু তার নামাজের সময় লাগবে 20 মিনিট। দেখেন নামাজটা কেমন। আপনি আমি কি নামাজ পড়ি? হ্যাঁ, আমরা নামাজে খারাই, রুকুতে ঠিক মতো যাই না, অথচ রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াই না, কথা কানা দেখেন আপনি হুজুর ওখান কা দাঁড়ান নাকি? তা ওয়াজিব যদি আপনি পালন না করেন গুনাহগার না? 2 সেজদার মাঝখানে 1 সেজদা দিয়ে ওইটা বইসা একটু দেরি করা ওয়াজিব, আপনি ওয়াজিব তো পালনই করেন। ওরে আল্লাহ, নামাজ পড়ে না কম্পিউটার চালা আল্লাহ জানে।
কি কামজনি রাইখাইছে আল্লাহ জানে। রুকুতে যায় তাও ঠিক মতো রুকু করে না, কায়দা করে এইভাবে থাকে কাউর মতো থাকিয়া, আবার হালকা এইভাবে টান দেয়, হালকা টান দিয়ে আবার মানে হে রুকুতে হে সেজদায় চলে গেছে। খারায় গোতখানে কি করে গোতখানে আল্লাহ বাবদ ভালো জানে। কিছু কিছু মুসলিমকে দেখলে নামাজ আর নামাজ হাত বান্ধে আর একদিকে চাইতে হয়, এই কথা কান্নাকা। কারণ মুসল্লি আছে না, নামাজ বান্ধে আর একদিকে চাই রয়েছে, কথা পায়। আবার একজনের মোবাইল বন্ধ করতে আছে ওই বইয়া, আর একজনের একদিন এক মুসল্লি কয় কি এই নামাজে হাত বান্ধে খারাই ফোন আইছে, এটা মোবাইলটা বাইরে কে মোবাইলটা বন্ধ কর। আমি চাই রইলাম, মোবাইল বন্ধ করতে পাই। এটা মুসল্লি আছে, ধরা খাবা দুদু জায়গা মতন একদিন ধরা খাবা, যাই কাও না খাও সবাই মতন খেলা হবে, বুঝেন নাই? সময় মতন পাবেন। তাই নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো। আপনাদের কষ্ট হইতে আছে, হজ কি চলবে না একটু বন্ধ করে দেবো? হ্যাঁ, কি যুবকরা কি কয়? এই এই যে যাইতে আছে, কি আগায় ধরছে না মুথায় ধরছে? হ্যাঁ, ও তো কইবি, একটা কইবি না, আমার প্রস্তাবে ধরছে, এটা তো কইবি। বাসায় যাইতে আছে। ঘটনা হইলে কি, রাত বেশ হয়ে গেলে মানুষের ঘুম, এটাও তো একটা আমাদের চিন্তা ভাবনা করতে হয়। আমাকেও ঘুমাইতে হয়, আপনাকেও ঘুমাইতে হইবে। এই জন্য কই যে প্রধান বক্তারে 9টার মধ্যে উঠাইলে 9টা, 10টা, 11টা, 2 ঘন্টার ভিতরে 11টা পর্যন্ত মানুষ এমনি সজাগ থাকে। 11টার ভিতরে মাহফিলটা শেষ করিয়া সুন্দর আমরাও শান্তিতে ঘুমাইতে পারি, আপনারাও শান্তিতে ঘুমাইতে পারেন। ও রে আল্লাহ, প্রধান বক্তা সিং জামালপুর জেলায় গেলে 2টার গেলে প্রধান বক্তা ঘুমায়। ঘুমের থেকে উঠাইবি একা হুজুর ওয়াজ করেন। আচ্ছা, ঘুমের থেকে উঠতে একটা মানুষ কি কয়? হ্যাঁ, মনেই তো থাকে না, কি করবে? ঘুমের থেকে উঠাইবি। এই পরিস্থিতি যেন আমাকে পদ্মার এই পারে না হয়, এই পরিস্থিতি আমাকে পদ্মার এই পারে যেন না হয়। নামাজ কালাম সব যেন ঠিক থাকে, কি কথা কান্না, ঠিক না? সব ঠিক রাখতে হইবে, নামাজ কালামও ঠিক রাখতে হইবে, ইমান আমল সব আমাকে ঠিক রাখতে হইবে। ইমান ধ্বংস করার তো মেশিন আমাকে এখন বর্তমানে কি যুবকরা কথা কও না কা? মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে, ঠিক না? ঠিক না? ঠিক হয় না, এরকম ঠিক কিনে ঠিক হইবে না। এই যে আমাকে মোবাইল মেশিন বাইরেছে, ইমান নষ্ট করার মেশিন। এই আমরা আগে এই মুরব্বীরা কথা কইয়েন, কারেন্ট আইছে কবে? এই 2002 সালে আইছে। তা 2000 বাদ দেন, আপনাকে ছোটকালের কথা কই। হ্যাঁ, আমারই ছোটকালে যে সমস্ত এলাকায় কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, 2000 আগে তো মোবাইল ছিল না। তো ওই সময় আমাকে এলাকার মধ্যে দেখতাম মানুষ ওই এশারের নামাজের আগে ঘুমাই যেতে, মানে ওই নামাজ তো দূরের কথা, ওনার ঘুম আগে, আবার ঠিক ফজরের সময় উঠে যেত। সারাদিন সারা রাত ঘুমাইতো, সারাদিনে কোনো ঘুম আইতো না। আর ওনারা করে কি, ওই মোবাইল পাইয়া, হ্যাঁ, ডিস্কো, ঠিক না? ডিস্কো শুনতেই থাকে, কানের মধ্যে হেডফোন একটা হান্দার নেই থাকে, পাগল। একদিন তো রাস্তায় দাঁড়িয়ে যায় আর এরকম ফুডুল 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 করে কথা কইতেছে। আমার কাল দেখে বাসটা লাগছে, আমি কি দেখছো কি সুন্দর পোলাটা, পাগল হয়ে গেছে। এটা মানুষ মনে মনে ভাবে যত পাগল হয়ে গেছে, কারণ হঠাৎ যখন এই যে এক কানের এই হেডফোনগুলো বাইরেছে, শুধু কানের মধ্যে হান্দাই থুয়ে দেয়, আর কিছু বোঝা যায় না। কারণ ওই অবস্থায় তো অনেকেই জানে না যে কানের মধ্যে হেডফোন লাগাই নিয়া, এই হুডের মধ্যে কানের মধ্যে হেডফোন ফান্দান নিয়ে ওই হলো এরকম কথা কইতে কইতে যাইতে আছে। হঠাৎ মানে সেটতে হলে না, অনেক সময় দেখা যায় ঝগড়া বাজি গেছে, সেটতে হচ্ছে, পাশের মানুষ লাফাই উঠছে, দেখি পাগল হয়েছে নাকি। এই জন্য বললাম, তোমারে মোবাইলে খাইছে, তোমারে মোবাইলে খাইছে। কি কথা কয় না কা যুবকরা? যুবকরে মোবাইলে খাইছে, যুবকরে মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে। এইখানে সায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা বল না, ঠিক না? এক খাইছে তোমারে মোবাইলে, আর খাইছে বেপরদা নারীদেরকে দিয়া। বর্তমানে নারীদের যে হালচাল, শয়তানের আর কোনো কাম নাই। শয়তান এখন বাসায় বৈশা বৈশা ঘুমায়, নারী গো সব বেপরদায় ছাইরা দিয়া। আলহামদুলিল্লাহ, কিছু কিছু জেলায় গেলে, কিছু কিছু ঘরে গেলে, কিছু কিছু বাড়িতে গেলে সুন্দর পর্দা পুশিদা দেখা যায়। ওই আর মাঝখান দিয়া কখন জানি আবার একটা বেপরদা মাইয়া বের হইয়া যায়। মাইয়া যায় কলে যে আমার মাইয়ার বোরকা নাই, আমার মাইয়া
মাইয়া ফেসিয়াল করে যায়, আমার মাইয়া চুলে মাথায় কাপড় দেয় না, আমার মাইয়া শাড়ি পরে না, আমার মাইয়ার পেট পিট বাইরে থাকে, তাহলে এইভাবে যদি তোমার মাইয়া চলাফেরা করে, ওই মাইয়া তুমি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাই বললাম, মাইয়া দিয়ে তুমি জান্নাত কামাই করবা, সন্তান দিয়ে তুমি জান্নাত কামাই করবা। যুবকগুলা, তোমরা মনে হয় জানো না এই মাইয়া জাত কত বড় খারাপ। এই মেয়েদের দিকে তাকাইও না, কারণ তোমার যদি টাকা ইনকাম করতে পারো, টাকা আছে তো তোমার সব আছে। কথা ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। জামাই এই যুবকরা কথা কো না, হ্যাঁ ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। কথা না করে কিন্তু কম না। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। কথা মিথ্যে হইলে কইয়েন, কথা কি মিথ্যা? সত্য না? টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাই বয়ার ভাইদের কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে তো না দিতে পারলে তো সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই, তোমরা সবাই বলো। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? মিথ্যে কথা কইলাম? খারাপ কইছি? ভালো কইছি না? এটাই বাস্তবতা। মানিকগঞ্জ গেছি মাহফিল করতে, স্কুল দিয়া যায় মাইয়ারা, এই স্কুল দিয়া যায়, আর ওই মাইয়া কথা ফ্রাই করে সিগারেট খায়। স্কুল থেকে 8 কি 9 এই ক্লাসের মেয়েরা হবে, বিড়ি লইয়া বাড়ি যায়, সিগারেট খাইতে খাইতে যায়। তাই আমরা আবার ওই সিএনজি দিয়ে ঢুকতেছি, ওই মুহূর্তে আমাকে নজর পড়ে গেছে, দেখি আবার বিড়ি বুড়ি আটকাইয়া লাগছে, ধরান্য বেরি। এরকম মাইয়া আমাদের দেশে আছে না নাই? এই হিরোন গাঁজা ফেন্সিডিল বেশিরভাগ মাইয়েরা খায়। ঢাকা শহরে মাইয়েগুলো দেখেন, হ্যাঁ একদম সংগঠন বানাইয়া মাইয়ে করুন ঢুকাই দিয়েছে, হয়নি যে কি করে খবর লাও, সব নষ্ট করে বানাইতেছে মাইয়ে নারীজাত গুলারে। আর এই নারীজাত গুলা সব পুতলে পাতলা হয়ে টিকটক বানায়। কতক্ষণ রাখা এই টিকটক তো মাইয়েরাই বেশি বানায়। কোন পুরাটা টিকটক বানাইছে? কোন এই যুবকরা কথা কন রাখা, কোন পুরাটা ল্যান্ড হয়ে টিকটক বানাইছে? জাঙ্গিপুরে টিকটক বানাইছে, বেলেজারপুরে টিকটক বানাইছে। কোন পুরাটা বানাইছে? মাইয়েরা পেট বার করিয়া, পিঠ বার করিয়া, ল্যান্ডা হইয়া, জাঙ্গিয়া পড়িয়া তারপরে টিকটক বানায়। ভাই দেমি কর, টিকটক একটা আইডি পাইছে, ওই দেবার নেট দেওয়ার টাহা কামায়, টাহা পায়, টাকা পাইতেছে ঘরে বইয়া, তাই ল্যান্ড বইয়া দেখাই তো অসুবিধা কি তার? এই কথা ঠিক না? নিজের বউ লইয়া বউ নিয়ে দেখায়, দেখো আমার বউ কি সুন্দর, ওনার বউ কি সুন্দর দেখে। ওই এই আমি এই সময় বলে থাকি প্রায় সময় যে চোখ দিয়ে চাইয়ে যদি কোনো নারীরে গর্ভবতী বানানো যাইতো, একটা মাইয়ার গর্ভে কয় কোটি বাচ্চা যাইতো। কথা কন না? এই বাপ আর আপন ভাই সারা কোনো মাইয়ার দিকে কোনো পুরুষ সুনজরে তাকায় না। কিসের মামাতো ভাই, কিসের খালাতো ভাই, সুনজরে তাকায়। হ্যাঁ, সুনজরই দেয় তোমার দিকে। কোন সুনজর দেয় তুমি টের পাও না। এই কথা কান না যুবকরা, সাবধান, এ তো গোরকলির কারবার, ঠিক না?
মেয়েদের জামাতে কলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর এত ঘোরকলির কারবার না এদেশের যুবকরা রক না এরা মানে ওয়াজ মাহফিল বেশি একটা শোনে না ঠিক না মমতাদের ফাইটে যায় গান হলে তো ঠিক কইতা ফুটবল খেলার গোল ঠিকই কইতা ক্রিকেট খেলার 6 জোরে কইতা এই 6 গোল কইলে কয়টা নে কি হয় কথা কয় না যুবকরা কথা কয় না কা একটাও যে দোয়াই না তা হ্যাঁ তো কোনোদিন কোনো খেলোয়াড় কইল না যে আপনারা গোল কান 6 কান কোনো খেলোয়াড়রাই কইল না তো হ্যাঁ না কত যদি ফাটকিরে মুখ দিয়ে বাইরেই যায় গোল তাই হ্যাঁ আপনার কওয়া লাগবে কেন জোরে কন সুবহানাল্লাহ ঠেললে ঠেললে আরে আপনার জান্নাতে আপনি যাইবেন ঠেললে ঠেললে আমি নি মুখা এই হ্যারবারে হুজুর আমরা ভালো না হ্যাঁ কি কথা কন না ঠিক না হ্যারবারে হুজুররা ভালো না তাম দেশ পিট্টু পিটে খাইতেছেন আপনারা আলাসটা ইয়ে কয় হুজুররা ভালো না ওই যে চোর চোরের তো দোষ দেবেই বুঝেন নাই এ কথা ঠিক না কি গাবো হ্যাঁ ঠিক ডক লাগতেছে না এদিকে গাইয়ে ডক করতে পারতে আসি না কি কথা কানা ঠিক না ঠিক না কোদার বান্দা নবীর উম্মত মিশে করো দাবি বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি এই কথা ঠিক না এই শরীয়তে কয় নাই তার মরণের ভয় কি হবে তার মরার পরে হাসরের মাজার এত গোরকলির কারবার মেয়েদের জামাতে কলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর এত গোরকলির কারবার ঠিক না মেয়ে এখন কইল পুরুষ হাতে লয় না চুরি গায়ে তাদের নাই ব্লাউজ পরতে চায় না শাড়ি আন্দোলন একটা উঠছিলে না যে আমরা ব্লাউজ পরবো না উঠছিলে একটা আন্দোলন কি বেহায়া কি চেহারা আমি এই দিকে কুত্তায় পাত দেওয়ার চেহারা দেখলে এই কথা মানে ঠিক না তুই একটা নারী রাস্তায় নামে তাম বাংলাদেশের নারীগুলো নষ্ট করে ফেলাইতে আছে ওই দেখিয়া আর একটা নারীর ভিতরে একটা হিংসা জাগবে না যে ও চলতে আমি চলতে পারবো না কা ওই লাইন করে দিয়ে যায় এই জন্য বললাম আল্লাহ কোনো জানি কথা বললাম মেয়ে এখন হইল পুরুষ হাতে লয় না চুরি গায়ে তাদের নাই ব্লাউজ পরতে চায় না শাড়ি দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টাইয়া সাইনবোর্ড চেনছেন তো এইটা হলে সাইনবোর্ড হ্যাঁ দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টাইয়া ফেসকাটিন দেখাইয়া গেলে বোরকার কি দরকার এত গোরকলির কারবার মেয়েদের জামাতে কলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর এত গোরকলির কারবার ঠিক না 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় ঠিক না রাস্তায় দিয়ে চললে মাঝে মাঝে কিছু বুড়া মহিলাকে দেখলে মেজাজ গরম হয়ে যায় আছে না নিজে বোরকা পরিয়া নিজের আপন মাইয়াডারে বোরকা সারা রাস্তায় আড়ায় এরকম নারী আছে না ওই তুমি ওরে দিয়ে জান্নাত কামাই করো তাই বললাম 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি যেন করে জিকিমিকি বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায় কথা কান্না অনেক বুড়ারা হায় হায়